আমি আজ যেসব কিচেন ট্রিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। এখন লিচুর সিজন, আর লিচু প্রত্যেকেই কম বেশি খেতে ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা। আর বাজারে এই ধরনের লিচু কিনে পাওয়া যাচ্ছে, কিন্তু এইসব লিচুগুলো পাকাবার জন্য কত রকম কেমিক্যাল দেওয়া থাকে সবার হয়তো জানা নেই। তাই এই বাজার থেকে লিচু নিয়ে এসে সরাসরি এইভাবে ভেঙে খাওয়াটা ঠিক হবে না। তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক। লিচুগুলোকে বোটা থেকে ভালোভাবে ছুটিয়ে নিতে হবে। এইভাবে ছুটিয়ে নেওয়ার পরে একটা বোলে এভাবে রেখে দিতে হবে। তারপরে খানিকটা জল দিয়ে একে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট। এর মধ্যে যদি কোনো কিছু কেমিক্যাল দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। 10 মিনিট পরে এটা এখান থেকে বের করে আবার ভালো জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে বাচ্চাদের খেতে দিতে হবে। বাচ্চা কেন, বড়রাও খেতে পারে। এইভাবে খেলে কোনো রকম সমস্যা হবে না। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোতল। এই ধরনের বোতলগুলো ব্যবহার করার পরে ফেলে না দিয়ে যদি কাজে লাগানো যায় তো অনেক ধরনেরই কাজে লাগানো যেতে পারে। এটা একটা আমুলের বোতল ছিল। আমুল কুল খেয়ে শেষ করে দিয়েছি, তারপরে এই বোতলটা তোমাদের সামনে আমি একটা কাজের জন্য ব্যবহার করছি। এটা আমি কেটে দিলাম, আর মুখের অংশটা আমার প্রয়োজন পড়বে তাই আমি নিয়ে নিলাম, আর পেছনের অংশটা আমি রেখে দিয়েছি। আর কি কাজে লাগাবো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজার থেকে চিঁড়া নিয়ে এসছে, আর এই চিঁড়া রাখার আমার কাছে এখন আপাতত কোনো কন্টেনার নেই। এরকম অনেক সময় হয়ে থাকে যে বাজার থেকে কোনো কিছু নিয়ে এসেছে আর বাড়িতে রাখার জন্য খালি কন্টেনার হয়তো নেই। তখন সেই মুহূর্তে কি করা যেতে পারে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বোতলের কাটা অংশটা এই পলিথিনের মধ্যে এইভাবে ভরে দিলাম, আর তারপরে যে মুখের অংশটা সেটা এইভাবে টেনে বের করে দিলাম, আর তার উপরে আমি এই ক্যাপটা লাগিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দিলে এই পলি ব্যাগেও কিন্তু খুব সুন্দরভাবে এই চিড়াটা থেকে যাবে, আর কন্টেনার ছাড়াই খুব ভালোভাবে এখানে থাকবে, কোনো বাতাসের ভিতরে ঢুকবে না। আর যখন প্রয়োজন হবে তখন এই মুখটা খুলে দিয়ে এটা একটু উল্টে দিলেই এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। তারপরে সেটা নেওয়ার পরে আবার বন্ধ করে দিলে আবার সে আগের মতো থেকে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে চায়ের প্যাকেট রয়েছে, আর এই প্যাকেট থেকে চা বের করে আমি একটা কৌটোতে স্টোর করে নেব। তো চলো প্যাকেটটা এখন আমি কেটে নিই। প্যাকেটটা কেটে একটা চায়ের যে কৌটো থাকে সে কৌটোর মধ্যে আমি সেটা ঢেলে নিচ্ছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। এখানে আমি দুটো প্যাকেট কেটে চা এক জায়গায় করে নিয়েছি। আর চাটা যেহেতু বেশি পরিমাণে রয়েছে, তো যখন চা বেশি পরিমাণে থাকবে তখন চাটা কিভাবে স্টোর করে রাখলে বেশি দিন পর্যন্ত ভালো থাকবে সেই ট্রিকটাই শেয়ার করছি। এখানে দুটো লবঙ্গ আর দুটো এলাচ আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে চাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর একটা ছোট্ট ট্রিক, চামচটা যখন সোজাভাবে থাকে না তখন উল্টোভাবে যদি রাখা যায় খুব সহজেই এর মধ্যে থেকে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আলু সাধারণত সবচাইতে বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয় প্রেসার কুকারে, এটা আমরা সবাই জেনে থাকি। কিন্তু প্রেসার কুকার ছাড়া আলু কিভাবে 1 মিনিটের মধ্যে সেদ্ধ করা যায় সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলু যদি এইভাবে কেটে কেটে ছোট করে দেওয়া যায় তবুও কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুর মধ্যে জল ঢুকে যায়। আর যদি সেই আলু দিয়ে আলুর পরাটা করা যায় তো আলুটা জল জল হয়ে থাকে, তাই ভালো লাগে না, করতেও অসুবিধা হয়। তার জন্য একটা ছোট্ট ট্রিক, আলুর মধ্যে জলও ঢুকবে না আর 1 মিনিটের মধ্যে প্রেসার কুকার ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে এইভাবে একটা চামচ এপার থেকে ওপার ভরে পার করে দিলাম। আর এই আলুটাকে যদি প্রেসার কুকার ছাড়াই
যে কোনো পাত্রে জল দিয়ে গ্যাসের উপরে রাখলেই 1 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ রয়েছে। এই ধরনের পেঁয়াজ আমরা অনেকেই কিনে স্টোর করে রাখতে চাই, কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে বা যাদের কিচেন খুব ছোট, জায়গার খুব সমস্যা, তারা কিভাবে পেঁয়াজ নিয়ে স্টোর করে রাখবে এবং পেঁয়াজটা খুব ভালো থাকবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা নিয়ে নিয়েছি পুরনো টি শার্ট বা গেঞ্জি, যেটা খুব পাতলা হবে এবং বাতাস এপার থেকে ওপার যাওয়া আসা করতে পারবে। এই ধরনের একটা গেঞ্জি বা টি শার্ট নিয়ে নিতে হবে। আর তার পেছন দিকে একটা গিট দিয়ে দিতে পারো, বা গিট যদি না দাও তাহলে কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে। আমি এখানে একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। তারপরে এই টি শার্টটা আমি উল্টে দেব। আর এটা উল্টে দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে আমি কিভাবে পেঁয়াজগুলো রাখছি। গেঞ্জির যে গলা রয়েছে সেই গলা দিয়ে পেঁয়াজগুলো আমি ভেতরে ভরে দেব। আর যে হাতটা রয়েছে, দুটো হাতকে আমি একসঙ্গে জয়েন্ট করে এক জায়গায় নিয়ে আসব। সেটা দিয়ে আমি কি করব, চলো তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। পেঁয়াজগুলো আমি এইভাবে ভরে নিলাম আর হাত দুটোকে জয়েন্ট করে হ্যাং করার মতো আমি করে নেব। আর যে কোনো জায়গায় এটাকে যদি আমি হ্যাং করে দিই তাহলে জায়গাটাও খুব কম লাগবে, আর সমস্ত পেঁয়াজগুলো একটা টি শার্টের মধ্যে আমার এঁটে গেল। এইভাবে পেঁয়াজটাও খুব ভালোভাবে থাকবে। এটা যদি কিচেনে কোনো এক জায়গায় এভাবে হ্যাং করে দিই, বিশেষ করে দরজার পেছনে করলেও হবে, কেউ দেখতেও পাবে না, আর এটা সেফভাবে থেকেও যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।